Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, আজকে বৃহস্পতিবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। তো আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো কেন কেনাকাটা করতে গেছিলাম সেটাও তোমাদের বলছি। তো দেখো, দুপুরবেলা রান্না করেছি বিম কড়াই ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর বেগুন ভাজা। তো তারপরে রান্না টান্না করে নিয়ে স্নান টান করে ঠাকুরকে ধূপ দিলাম। আর দেখো আজকে কত সুন্দর লাগছে, এই ফুলগুলো কি দারুণ না দেখতে। আর কত ফুল দেখো, সাদা জিনিসের একটা না ঐতিহ্য আলাদা, একদম ভরে গেছে যেন আমার ঠাকুরের জায়গাটা। কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। কি ভালো লাগছে দেখো। আর এই মালাটা এখনও কিন্তু শুকায়নি বলে আমি রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো আমার ঠাকুরের জায়গাটা, আমার যেন গলা ভরে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছিল, আমিও মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আমার দেরি হয়ে গেছে। আর ছেলে তো স্কুলে গেছে। আর আমার গাছগুলো না ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে জানো তো। আমি কি করলাম আজকে, ওই যে টব থেকে তুলে নিয়ে কী করলাম, একটা বালতির মধ্যে ভালো করে দেখো বসিয়েছি গাছটায়। গাছটা না পুরো ভেঙে পড়েছে, ভেঙে মুচড়ে মতো গেছে। তো আমি মাটি আবার নিয়ে ভালোভাবে বসালাম। আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, সবাই কিন্তু বলছে ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু গেলাম মার্কেটে। তো কিছু কেনাকাটা করতে গেলাম। তো সরস্বতী পুজোর জন্যে মামামের জন্য একটা শাড়ি কিনতে গেলাম। কিন্তু শাড়ি দেখলাম যে অনেক বড় শাড়ি, ও একদম ছোট্ট মানুষ তো সামলাতে পারবে না। একদম ছোট্ট, 1.5 বছরের বাচ্চা, মানে অনেকই ছোট। তো এই জন্য আর নিইনি, ভাবলাম যে ঘাগরাটা দিদি কালকে কিনে দিয়েছিল আগের বছরে সেটাই পরবে। আর কিনতে গিয়েছিলাম কিছু ফুল গাছ। দেখো এইটা হলো বাজার। তো এখানে দেখো ফুল গাছ ভর্তি, এখানে ফুল সবজি সব কিছু পাওয়া যাবে, পাখির খাবার টাবার সব কিছু পাওয়া যাবে। তো এখানে ঢুকে কটা ফুল গাছ নিলাম। সেই ফুল গাছগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করিনি, পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো, আর এইগুলো নিয়েছি, এইগুলো কাজের জিনিস, এগুলো আমার কাজের জিনিস না, ছেলেদেরই কাজের জিনিস, তোমাদের দাদা ভাইয়ের কাজের জিনিস। এইগুলো, এই হাতুড়িটা না একবার হারিয়েই ফেলেছিলাম। তো হারিয়ে ফেলেছিলাম বলতে, এক জয়রামপুরের যে মেলা হয় না, যেটা আমাদের জয়রামপুরে উত্তরী নেওয়া হয়, তো ওই মেলাতে গিয়ে আমি হাতুড়ি কিনেছিলাম। হাতুড়ি কিনে তাকেই দিয়ে চলে এসেছি, টাকাও দিয়ে এসেছি, হাতুড়িটাও দিয়ে চলে এসেছি, তার মানে ফেলে চলে এসেছি। তো সেই থেকে এতদিন আর হাতুড়ি কেনা হয় না। তো আজকের জন্য হাতুড়ি নিলাম। আর আমার এই চাকুটা নিলাম কেন, তোমাদের দাদাভাই না চাকু নিয়ে নিয়ে এটা কাটে ওটা কাটে সেটা কাটে, কেটে কেটে না গাছ কেটে কেটে ধারগুলো একদম ফেলে দেয়। এই জন্য একটা বড় দেখে চাকু নিয়ে নিলাম, যাতে সবজি ফবজিগুলো কাটা যাবে সেলফের মধ্যে। আর দেখো এই ডেস্কটা না খুলে দেওয়া হয়েছে, এখানে ছিল ডেস্কটা, সামনে উল্টো লাগানো হয়েছিল, অসুবিধা হচ্ছিলো। আর চেয়ারে উঠে উঠে না এটা সেটা পারতে হচ্ছিলো বলে অসুবিধা হচ্ছিলো বলে ডেস্কটা ওই দিকটা লাগিয়ে দিয়েছি। আর এরা তো রান্নাঘরে ডেস্কটা লাগাতে দেবে না, তো ওই জন্য আর ওই দিকটা লাগিয়ে আর এই দিকগুলো দেখো পরিষ্কার করতে আমার কত রাত হয়ে গেছে জানো। আজকে শুলাম তো এই 12টার সময় পুরো শুয়েছি, 12টা কি 12:30। তো দেখো এই কেনাকাটাগুলো করেছি। তো এই ব্যাগটা নিয়েছি, কোথাও গেলে না খাবার টাবার নিতে অন্য ব্যাগে যেন প্লাস্টিকের মধ্যে করে নিয়ে যাই, কেন একটা অসুবিধা হয়, ওই জন্য এটা খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য নিয়েছি। মামাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে অনেক দিক দিয়ে সুবিধা হয় ব্যাগটা। তো আর দেখো কিনেছি এই বেল্ট, একটাই বেল্ট, একটা তোমার দাদাভাই পড়ে গেছে, দুটো বেল্ট কিনেছি, একটা ভাগনার একটা তোমাদের দাদাভাই, দুটো বেল্টই কিনেছি, একটা তোমাদের দাদাভাই পরে চলে গেছে। আর মাম্মামের জন্য কিছু প্যান্ট কিনে এনেছি, ছেলের জন্য একটা জুতো কিনেছি, কিন্তু জুতোটা আমি আর এই ভিডিওটা দেখাতে পারিনি, কালকে অবশ্যই দেখাবো জুতোটা।
তো জুতো কিনে এনেছি, ব্যাগ কিনে এনেছি, আর মামামের জন্য কিছু হাফ প্যান্ট কিনে এনেছি, মানে ওই যে হট প্যান্টগুলো হয় না, তো ওই প্যান্ট কিনে এনেছি। আর জামা কিনে নিই, ভাবলাম যে পরে কিনবো। আর কিছু হাফ প্যান্ট, তার মানে হট প্যান্ট কিনে এনেছি। আর কিনে এনেছি 3টে জিনিস, দারুণ দারুণ জিনিস, তো তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। আমার শাড়ি ব্লাউজ কিনতে এত ভালো লাগে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো তো। খুব ভালো লাগে আমার শাড়ি ব্লাউজ কিনতে। আর দেখো 3টে ব্লাউজ কিনেছি আমার জন্য। তো এই ব্লাউজগুলো 350 টাকা করে বলেছিল, কিন্তু 250 টাকা করে নিয়েছে। ব্লাউজগুলো এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এবার কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো তারপরে এসে রান্না করলাম, রুটি করেছি, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি বাঁধাকপির তরকারি। আর আমরা আবার কি করলাম, আলুর দম, রুটি আর পায়েস করেছি, সাথে অল্প একটু চাল ছিল, সেই চাল দিয়ে পায়েস করেছি। তো পায়েসটা এত সুন্দর হয়েছে না, মিষ্টি হয়ে গেছে বেশি, কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে পায়েসটা। তো আমার তো বেশ পায়েস খেতে খুবই ভালো লাগে, তবে মিষ্টি জিনিস আমার কিন্তু অতিরিক্ত ভালো লাগে না। মোট একটুখানি খেলাম সে ঠিক আছে, সবসময় বেশি বেশি ভালো লাগে না খেতে। আর অনেক দিন পরেই খেলাম। তো দেখো ব্লাউজগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইরকম আমার শাড়ি আছে, এইগুলো অন্ধকারে না বুঝতে পারছো কি না জানি না, তবে দেখো ব্লাউজগুলো কত সুন্দর। এগুলো 350 টাকা করে বলছিল, তো আমি 250 টাকা করে দিয়ে নিয়েছি। এই ব্লাউজটা দেখো কত সুন্দর না, তো এই নিয়েছি। তো তারপরে বাসন টাসনগুলো মাজলাম, ঘর টরগুলো সব পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপরে কী আর বলবো। আর আমি তো আলুর দম খাইনি, আর রুটিও খাইনি, শুধু পায়েসটা খেয়েছি। আর বাঁধাকপির তরকারি, বিম কড়াই ভাজা আর ভাত ছিল অল্প একটু, আমি সেটাই খেয়েছি। আর মাম্মামকে একটু পায়েস খাইয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই পর্যন্ত ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।